আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন আমি মিক্সড শরবত যেটা খাই ওইটার সাথে কিছু মেথি ভিজিয়ে নিয়েছিলাম। রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা খেয়ে নেব। আসলে আমি চেষ্টা করি অনেক ডায়েট ফায়েট করার, তবে আসলে হয় না। যাই হোক, এরপরে ওইটা খেয়ে ডাউলটা বসিয়ে দেব। ভাত রান্না করা রয়েছে। আজকে আর আপনাদের সাথে আলাদা কোনো কথা বলবো না। আজকে শুধুমাত্র ভিডিওতে যা যা দেখাবো তাই বলবো, এবং কী কাজ করেছি সেগুলো আপনাদের সাথে বলবো। তো এদিকে আমি ডাউলটা রান্না করে নিব। ডাউলটা আসলে আমার ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে। আর সবুজ রঙের একটা মশলা আছে, মানে সাদে ম্যাজিকের মতো, ওইটা দিয়ে আপনারা রান্না করবেন, দেখবেন অনেক বেশি টেস্ট হয়। তো এই তো আমার ডাউলটা রান্না শেষ। তো এদিকে ভাবলাম যে যেহেতু সকাল দুপুরে কোনো রান্না নেই, রাতে শুধু করা লাগবে, তো ভাবলাম যে এদিকে একটু ক্যাবিনেটটা ক্লিন করি। এটাকে টিভির নিচে থেকে এনে এখন আবার কিচেনেই রাখলাম। ভাবলাম যে এটার মধ্যে এই যে চাউলের ডিব্বাটা, তেলের পট, এগুলো আসলে দেখতে খুব খারাপ লাগে, তো ভাবলাম এটা দিয়ে রাখি, এটার ভিতরে ওইগুলা রেখে দেব। হাঁড়ি পাতিল আসলে আমার কাছে ভালো লাগে না, তো এটা এনে রাখলাম। আসলে সত্যি কথা বলতে আমার মন মতো হচ্ছে না, যার জন্য আমি বারবার একবার এখান থেকে ওইখানে, ওইখান থেকে সেইখানে এগুলাই করে বেড়াচ্ছি। কিছু করার নেই। যতক্ষণ না আসলে মনোপুত হবে ততক্ষণ আমি এমন করেই যাব, আমাকে আসলে কেউ থামাতে পারবে না। তো এই যে দেখেন, এদিকে আমি রাইস কুকারটা উপরেই রাখলাম, আর রাইস কুকারটা একটু মুছে নিচ্ছিলাম। আর এদিকে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, ভাবলাম একটা ফুল বসিয়ে দেই, কেমন দেখা যায় দেখি। তো মোটামুটি ভালোই লাগছিল আমার কাছে। তো এভাবেই থাকবে। আর এখন এখানে আমার দরকারি জিনিসগুলো রেখে দিব। সত্যি কথা বলতে আমার উপরে বড় সড়ো একটা ক্যাবিনেট আছে, ইচ্ছা করলে এখানে অনেক কিছু রাখা যায়, তবে এটা যেহেতু একেবারে খোলা, তো দেখতে আসলে জিনিসগুলো খুবই বাজে লাগে। আর সত্যি কথা বলতে হয় না যে অনেক একটা জায়গায় অনেক কিছু গাদা মেরে রাখলাম, এটা আসলে আমার পছন্দ হয় না। আমার মনে হয় যে সব কিছুর এক একটা নির্দিষ্ট জায়গা আছে, তো সেই জায়গা অনুযায়ী জিনিসপত্র রাখাটাই বেটার। তো এই তো এদিকে আমি যে বাদবাকি যে জায়গাগুলো ছিল ক্লিন করছি, প্লাস গ্যাসের চুলাটা ক্লিন করছি। আসলে মেয়েদের, হাউসওয়াইফ যারা আছে তাদের কমন কাজ এটা, মানে প্রত্যেক দিন এই কাজগুলো করতে হয়। যত যাই হোক না কেন, এই কাজগুলো করা থেকে আসলে কোনো বিরতি নেই। একদিন করলাম না তার মানে বেঁচে গেলাম সেটা নয়, একদিন করলাম না মানে পরের দিনের জন্য সাজা তৈরি করলাম, নিজের সাজা নিজেই তৈরি করলাম। তো যাই হোক, আসলে ভিডিওটা আজকে মনে হয় না যে খুব বেশি ভালো হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমি এই 2-3 দিন আসলে এত বেশি বিধ্বস্ত। তো মারিয়ামের বাবা আমাকে বলছিল যে আজকে একটু বাহিরে যাব। তো বললাম যে ঠিক আছে, তাহলে দেখি আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। তো ছাদে এসে ভাবলাম যে আজকে যেহেতু মারিয়ামের বাবা আছে, তারপরে আবার বাহিরে যাব, তো ব্যায়াম করতে পারবো না। তো এই জন্য ছাদে চলে এসেছিলাম হালকা পাতলা ব্যায়াম করতে। আসলে সেকেন্ড বেবিটা হওয়ার পরে আমার কাঁধের থেকে আমার যে পিঠ পর্যন্ত অনেক বেশি, মানে এই জায়গাটা অনেক বেশি বেড়ে গেছে। তো এই জায়গাটার জন্য কিন্তু আমাকে মোটা লাগে। আসলে দেখেন, ওজন শুধু কমালেই হবে না, আপনাকে বডির শেপ বুঝে কিন্তু ব্যায়াম করে যেতে হবে। বুঝতে হবে যে কোথায় কোথায় খারাপ, সেই জায়গাগুলো ঠিক করতে হবে। দেখেন, আমার টোটাল ওয়েট কিন্তু 60 কেজি। আমার হাইট অনুসারে আমার 55 কেজি হলে ঠিক হয়, মাত্র 5 কেজি বেশি। তো আমার এই জায়গাগুলোতে বাড়তি, তো আমি এই জায়গাগুলোর ব্যায়ামটাই করি। আর এই তো আমরা বাইরে বেরিয়ে গল্প করছিলাম। প্রচণ্ড গরম ছিল আজকে, এত গরম কি আর বলবো আপনাদেরকে। আমি খুব বেশি ভিডিও করতে পারিনি, ভিডিও এতটুকুই। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।